স্পাইরাল মেশিন তিনটা ক্যাটাগরির হয়ে থাকে। একটা হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন, আচ্ছা, একটা হচ্ছে কম্বো বাইন্ডিং মেশিন, আচ্ছা, আর একটা হচ্ছে ওয়্যার বাইন্ডিং মেশিন। আছে আমরা যদি কোনোটা গ্যাপ রাখতে চাই দেখেন, এগুলা কিন্তু আমরা যদি পাঞ্চ না করি এগুলা কিন্তু একটা হোল হবে না। আচ্ছা দেখেন দেখেন এটা হোল। ওয়াও, এটাতে প্রতিবার একসাথে আপনার 80 জিএসএম পেপার যদি পাঞ্চ করে 20 শীট করে পাঞ্চ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা দেখাই যে দেখেন এটা কিন্তু একদম শেপগুলো কিন্তু গোল হয়ে গেছে, গোল শেপের ঢুকে গেছে। জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা এটা সামনে দিয়ে প্রেস করে দিলেই কিন্তু স্পাইরাল হয়ে যাবে। এই যে বাইন্ডিং হয়ে গেছে, বাইন্ডিং হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিক। হ্যাঁ, এটা হচ্ছে কম্বো বাইন্ডিং বলে থাকি আমরা এটা। আচ্ছা, এটা সব ধরনের স্পাইরাল বাইন্ডিং মেশিনের কালেকশন আজকে দেখাবো। 3 ধরনের স্পাইরাল বাইন্ডিং মেশিন কিন্তু আছে, যাদের কম কাজের জন্য দরকার কম আছে, বেশি কাজের জন্য দরকার বেশি কাজের জন্য কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। যারা কমার্শিয়ালি ইউজ করতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি দামে খান কর্পোরেশন থেকে। তাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, শপ নম্বর হচ্ছে 114। আর বিস্তারিত জানার হতে রয়েছে সুমন ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে ভাই কথা বলবো হচ্ছে আপনার স্পাইরাল বাইন্ডিং মেশিন নিয়ে। অনেকে আমাদের কাছে বিশেষ করে এই ওয়্যার বাইন্ডিং মেশিনটা অনেকে চেয়েছেন, কিন্তু আমরা দিতে পারি নাই। ওয়্যার বাইন্ডিং মেশিন, জি জি, এই মেশিনটা আমাদের চলে আসছে। আচ্ছা, আপনাদের আমরা সাধারণত স্পাইরাল মেশিন তিনটা ক্যাটাগরির হয়ে থাকে। একটা হচ্ছে কয়েল বাইন্ডিং মেশিন, আচ্ছা, একটা হচ্ছে কম্বো বাইন্ডিং মেশিন, আচ্ছা, আর একটা হচ্ছে ওয়্যার বাইন্ডিং মেশিন। এইটা তো একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ, এটা একদম নতুন মেশিন। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন তো ভাই। এটার আপনার হোলগুলো হবে হচ্ছে যারা বিভিন্ন ক্যালেন্ডার তৈরি করতে চায়। হ্যাঁ হ্যাঁ, আপনার আমরা অফিশিয়াল ভাবে যে ক্যালেন্ডার গুলো দেখি, এরপরে নোটবুক গুলো তৈরি করে, আপনার ওগুলো রিং গুলো কিন্তু আপনার এরকম হুকের মতো হয়। আচ্ছা, এটা রিং এর বিভিন্ন কালার হয়, রিং গুলো কিন্তু এরকম হুকের মতো হয়। আচ্ছা আচ্ছা, এই রিং এর মেশিন, এই রিং এর যে মেশিনটা, এটার আপনার কিন্তু ফুটাগুলো হবে একদম দেখেন, আমরা একটু দেখাই। হ্যাঁ, স্কয়ার শেপের হবে। আচ্ছা দেখেন, একটু করে দেখাই আপনাদেরকে কি রকম হয়। কেউ যদি এটার মধ্যে গ্যাপ রাখতে চায়, অনেক আমরা স্পাইরাল মেশিন দেখি যে এইখানে রিং থাকে আর শুধু এইখানে রিং থাকে আর মাঝখানে সম্পূর্ণ ফাঁকা থাকে, সেটাও করে দেখাই। হ্যাঁ, সেটাও কিন্তু এখানে করার অপশন আছে। আমরা যদি কোনোটা গ্যাপ রাখতে চাই দেখেন, এগুলা কিন্তু আমরা যদি পাঞ্চ না করি এগুলা কিন্তু একটা হোল হবে না। আচ্ছা দেখেন দেখেন এটা হোল। ওয়াও, দেখেন যেখানে হচ্ছে করা দরকার হয় নাই সেখানে কিন্তু হয় নাই। এটা কিন্তু আপনার ছিদ্রগুলো যদি দেখেন, এটা কিন্তু পুরো একদম স্কয়ার শেপের। এটা হচ্ছে ওয়্যার বাইন্ডিং মেশিন। কত পেজ একসাথে করা যাবে? এটাতে প্রতিবার একসাথে আপনার 80 জিএসএম পেপার যদি পাঞ্চ করে 20 শীট করে পাঞ্চ করতে পারবে। 20 শীট। আচ্ছা জি, আর এটাতে আরো কিছু অপশন আছে। আপনার এই হোলগুলা যদি আপনার এদিকে আনার প্রয়োজন হয়, যে আমি হোলগুলা আরেকটু এদিকে আমার আনার প্রয়োজন হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা আছে। এটা জাস্ট আমরা ঘোরাইলে কিন্তু এটা সামনে এবং পিছনে চলে যাবে। সামনে পিছনে আসবে? হ্যাঁ, সামনে পিছনে হবে। আবার যদি আমরা দেখেন, এটা যদি সবগুলো লক করে দেই, সবগুলো একসাথে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি সবগুলো লক করে দিলে কিন্তু সবগুলাই হোল আবার হয়ে যাবে। আচ্ছা, এটা দেখেন এখন কিন্তু সবগুলো হয়ে গেছে। আমরা এই মেশিনটার বল থেকে ওয়্যার বাইন্ডিং মেশিন। ওয়্যার বাইন্ডিং, হ্যাঁ। আর এটাতে আপনি রিংগুলো জাস্ট আপনার হাত দিয়ে লাগাতে হবে। মেশিনটা কিন্তু দেখতেও অনেক হেভি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট লাগাই দিলেই হবে। এটা লাগানোর অপশন এখানেও আছে। আচ্ছা, আমাদের দোকান আসলে আমরা দেখাই দেব এটা কিভাবে কাজ করতে হয়। মেশিন দিয়েও লাগাতে পারবে এটা? হ্যাঁ, এখানে জাস্ট বাজায় এটা এইভাবে বসাই দিলেই হবে। আচ্ছা, এইখানে কি এটা কি ভাই? এটা হচ্ছে ভাই, এটাতে আরেকটা অপশন আছে, কিন্তু দুইটা হ্যান্ডেল। প্রত্যেকটা মেশিনে কিন্তু একটা হ্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যখন রিংগুলো লাগাবো, রিংগুলো লাগানোর পরে আপনার রিংগুলো তো সাধারণত এরকম ফাঁকা থাকে, এরকম কিন্তু ফাঁকা থাকবে রিংগুলো লাগানোর পরে, কিন্তু রিংটা আমাদের চাপ দিয়ে এরকম শেপে আইনা ঘাটে ঘাটে এটা আটকাই দিতে হবে, যেন পেজগুলো ছুটে না যায়। সেক্ষেত্রে আমাদের এখানে যে হ্যান্ডেলটা আছে, দ্বিতীয় যে হ্যান্ডেলটা, আমরা জাস্ট পেজের মধ্যে এটা লাগাবো। লাগানোর পরে আমরা এই হ্যান্ডেলটা চাপ দিলে দেখেন এটা কিন্তু একদম চেপে আসতেছে। আচ্ছা, এখানে রেখে আমরা যখন চাপ দিব, এখানে রেখে চাপ দিলে কিন্তু এই দেখেন রিংগুলো কিভাবে বাঁকা হয়ে আসতেছে, দেখছেন? আচ্ছা, মানে এখন কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম রাউন্ড হয়ে যাচ্ছে। দেখেন রিংগুলো অলরেডি কিন্তু রাউন্ড হয়ে যাবে। এখানে আমরা জাস্ট পেজগুলো বসে চাপ দিলে এটা কিন্তু একদম মানে আটকে যাবে, পেজগুলো লেগে যাবে। এটা হচ্ছে এই হ্যান্ডেলের কাজ। এই রিং এ কয়টা পেজ করা যাবে ভাই? এটা তো ভাই রিংগুলো আমার ছোট বড় আছে। এটা তো ধরেন আপনি 10 mm রিং, 8 mm আছে, 12, 14, 16, 18। আচ্ছা, মানে যার যেরকম প্রয়োজন, হয়তো ক্যালেন্ডার অনেক সময় মোটা করে, অনেকে পাতলা করে, বা নোটবুকের পেজ কম বেশি হয়, সেক্ষেত্রে আপনি সেই অনুপাতে এটা করে নিতে পারবে। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু যদি আপনার রিংগুলো মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে অপশন আছে যে আপনার কতটুকু মেজারমেন্ট হবে, আপনার কতগুলো পেজ হবে, কত mm হবে, সবগুলো কিন্তু এখানে মেজারমেন্ট দেয়া আছে। আপনি দেখেন, যদি ছোট রিং হয়, এটা আপনার এখানে যত এদিকে দিয়ে দিবেন বাদিকে, জাস্ট আপনার এটা বেশি চাপবে, মানে একদম ছোট রিং এর জন্য। আবার যদি আপনি রিংটা বড় হয়, এটা দেখেন এখন কিন্তু কম চাপতেছে, স্পেস কিন্তু বেশি রয়ে যাচ্ছে, এখন কিন্তু কম চাপতেছে। রিং মোটা হইলে এখানে কিন্তু আবার এটা কমায় বাড়ায় নিতে হবে, না হলে আপনার একুরেট ভাবে ফিক্সড ভাবে এটা অ্যাডজাস্ট হবে না। আচ্ছা আচ্ছা, আমাদের যে ওয়্যার বাইন্ডিং মেশিনটা, এই মেশিনটা কিন্তু ভাই অনেক হেভি মেশিন। আচ্ছা, এটা মানে আসলে হয়তো হাতে নিলে বুঝতে পারবে যে মেশিনটা কতটা হেভি। এটা অনেক হেভি মেশিন, তোলা যায় না, না হলে তো 20-25 কেজি। হ্যাঁ হ্যাঁ, 20 কেজির কাছাকাছি হবে। আচ্ছা, এইটা কি শীট দেওয়া? হ্যাঁ, এটা একদম মেটাল
মেটালের, একদম মেটাল, সম্পূর্ণ মেটাল, সম্পূর্ণ মেটাল। আবার এখানে দেখেন স্কেল আছে, হ্যাঁ স্কেল দিয়ে আপনি ছোট বড় নোটবুক বা যেটা করুক ওটা তার অনুযায়ী মানে সাইজ অনুযায়ী সে মেজারমেন্ট করে নিতে পারবে, মেজারমেন্ট করতে পারবে। জি আচ্ছা, মডেল হচ্ছে কিন্তু এটা TD200। জি TD200 আমাদের যে হ্যাঁ ডাবল হ্যান্ডেড। আমাদের যে এই ওয়্যার বাইন্ডিং মেশিনটা, হেভি মেশিনটা, যারা ক্যালেন্ডার বা নোটবুক তৈরি করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য এই মেশিনটা প্রযোজ্য। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 36,000 টাকা। 36,000 টাকা। জি আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি অনেকে আপনার কয়েল বাইন্ডিং মেশিন চাই, যারা খাতা বাইন্ডিং করে বা বিভিন্ন দোকানের জন্য আপনার বাইন্ডিং এর প্রয়োজন হয়। এটা রিংটা হবে কিন্তু আবার এরকম দেখেন, আচ্ছা সাদা, হ্যাঁ ওই যে খাতার যে রিংগুলো হয় এরকম। এটা হচ্ছে আমরা কয়েল বাইন্ডিং মেশিন বলি। আচ্ছা, এটার মধ্যেও গ্যাপ রাখার অপশন আছে, গ্যাপের অপশন আছে। হ্যাঁ কিন্তু এটাতে কিন্তু আবার ক্যালেন্ডার হবে না। ক্যালেন্ডার বা নোটবুক তৈরি করতে গেলে, নোটবুক এটাতেও তৈরি করে কিন্তু এটা হচ্ছে নোটবুকের জন্য বেশি প্রযোজ্য, বা ক্যালেন্ডারের জন্য এটা প্রযোজ্য, এটা প্রযোজ্য। হ্যাঁ এটাতে খাতা বাইন্ডিং বা অ্যাসাইনমেন্টের বই বাইন্ডিং বা দোকানের কাজে, অফিশিয়াল কাজে অনেকে এটা মেশিনটা ব্যবহার করে। কিন্তু এটার ফুলগুলো হবে আবার হচ্ছে একদম আপনার রাউন্ড শেপের, গোল শেপের হবে এটা। আচ্ছা, এটাতে হচ্ছে 20টা শীট একসাথে করা যাবে না? হ্যাঁ এটাতেও 20 শীট একসাথে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা দেখাই যে দেখেন, এটা কিন্তু একদম শেপগুলো কিন্তু গোল হয়ে গেছে, গোল শেপের চলে আসছে। আচ্ছা, এবং এটাও চাইলে কিন্তু আপনারা মানে কোনো গ্যাপ রেখেও কিন্তু করা যাবে। এটাও কিন্তু গ্যাপ রেখে করার অপশন আছে এটার মধ্যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা আমাদের যে কয়েল বাইন্ডিং মেশিনটা, এটা আমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, আমাদের অনেক বেশ ভিডিও আছে এটা। আমাদের যে ইলেকট্রিক কয়েল বাইন্ডিং বড় যে মেশিনটা, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 17,500 টাকা। 17,500। এটা কি ইলেকট্রিক? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক। এটা আপনি রিংগুলো ইলেকট্রিকের মাধ্যমে লাগানো যায়। আচ্ছা, মানে এটা খুব সহজে রিংগুলো বসানো যাবে, সহজে রিংগুলো লাগানো যায়। আচ্ছা, আমাদের এই মেশিনটার অনলি প্রাইস হচ্ছে অনলি 17,500 টাকা। 17,500। আবার কেউ যদি এই মেশিনের একটু ছোট নিতে চাই, সেই ছোট মেশিনগুলো কিন্তু কয়েল বাইন্ডিং আমাদের কাছে আছে, সেটার প্রাইস হচ্ছে 9,500 টাকা। আচ্ছা, 9,500 টাকা। জি আচ্ছা, ছোটটা হচ্ছে মানে ছোট বড় তফাৎটা কি ভাই বলেন তো? ছোটটা হচ্ছে আপনি ধরেন এখানে যেমন 20 শীট প্রতিবার পাঞ্চ করতে পারবে, ওটাতে 12 শীট পাঞ্চ করতে পারবে। আর এটা যেমন ইলেকট্রিক মোটরের মাধ্যমে রিংগুলো লাগানো যায়, কিন্তু এটা হাতে রিংগুলো লাগাতে হবে। জি আচ্ছা, এইজন্যই কিন্তু প্রাইসটা অনেক কম বেশি ডিফারেন্স। আর যারা কম্বো বাইন্ডিং মেশিন প্রয়োজন হয়, বিভিন্ন আপনি শিক্ষা প্রতিষ্ঠান, অফিসে আপনি যারা বই বাদাই করে বা খাতা বাদাই করে, অ্যাসাইনমেন্টের যারা স্টুডেন্ট আছে যে কন্টিনিউ অ্যাসাইনমেন্টের কাজ করতে হয়, সেক্ষেত্রে তারা হচ্ছে তাদের জন্য কম্বো বাইন্ডিং মেশিন। বিশেষ করে এই মেশিনটা দোকানের কাজে বেশি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বেশি দেখা যায়, এবং দোকানের কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই মেশিনটা। আমরা এটাকে বলে থাকি কম্বো বাইন্ডিং মেশিন। আমাদের কাছে এই মেশিনটাও বিভিন্ন প্রাইজের, বিভিন্ন সাইজের কিন্তু আছে। পাঞ্চ করা যাবে প্লাস হচ্ছে বাইন্ডিংও করা যাবে। হ্যাঁ পাঞ্চ করা যাবে, বাইন্ডিংও করা যাবে। আচ্ছা, যদি একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা কিন্তু পাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ দেখেন, এটা কিন্তু হচ্ছে স্কয়ার শেপের। আর এই প্রত্যেকটা মেশিনেও কিন্তু আপনার এটার মধ্যে ফুলটা চাইলে এদিকে আনতে পারবে, সেই অপশনটা কিন্তু এখানে দেয়া আছে। যখন মেশিন নেবে এটা আমরা তাদেরকে দেখাই দেব কিভাবে কাজ করতে হবে। এটার মধ্যেও সেই অপশনটা আছে। এটা তো সেই অপশন আছে। এটাতে আবার কিন্তু রিংটা হবে হচ্ছে আপনার প্লাস্টিক রিং, প্লাস্টিক। এই রিংগুলো হবে। জাস্ট এটার যে কাটা মাথাটা আছে আমরা জাস্ট এখানে বসাই দিব, দেখেন খুব সুন্দর ভাবে। এইটাও করে দেখাই আমরা, এটা একটু করে দেখাই। আচ্ছা, এটা জাস্ট এখানে বসাই দিয়ে আপনার হ্যান্ডেলটা হচ্ছে পিছনের দিকে প্রেস করলে কিন্তু দেখেন এটা কিন্তু ফাঁকা হয়ে আসছে, ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা হওয়ার পরে জাস্ট আমরা পেজগুলো এখানে বসাই দিব, মাথায় ঢুকে দিব। হ্যাঁ মাথায় ঢুকাই দিব। আচ্ছা, এই দেখেন, ওকে, ঢুকে গেছে। জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা এটা সামনে দিয়ে প্রেস করে দিলেই কিন্তু স্পাইরাল হয়ে যাবে। এই যে বাইন্ডিং হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে প্লাস্টিক। হ্যাঁ এটা হচ্ছে কম্বো বাইন্ডিং বলে থাকি আমরা এটা। আচ্ছা, এটা কয়টা ক্যাটাগরি আছে? এটা আমাদের কাছে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, আপনার 4,500 থেকে শুরু। এটা হচ্ছে একটু মডেলটা আমরা দেখাই দিই, এটা ডেলি ব্র্যান্ডের। এটা হচ্ছে 3872 মডেল। আচ্ছা, 38, এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে, মান ভালো। কত থাকবে এটা দাম? আমাদের এটার প্রাইস থাকবে অনলি 7,500 টাকা। এরপরে ডেলি ব্র্যান্ডের আমাদের কাছে আরেকটা আছে, এটা হচ্ছে 6,500 টাকা। আবার এর সাথে বড় আরেকটা আছে, যে দেখেন আমরা এখানে ডিসপ্লেতে আছে। আচ্ছা, ডিসপ্লে আছে। আপনার এটার দাম পড়ে 12,500 টাকা। 12,500। জি, আর যদি কেউ বলে যে না এটা আরো কম প্রাইসের লাগবে, সেটাও আমাদের কাছে, সেটা নিলে পরে 4,000 টাকা। 4,000 টাকাও আছে? 4,000 টাকাও আছে। জি আচ্ছা আচ্ছা, ওকে। তো এইগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই? এগুলো অর্ডার করার সিস্টেম হচ্ছে কেউ যদি আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করে আর বাকি টাকাটা সে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে। আচ্ছা, আর যদি হোম ডেলিভারি নিতে চায়, সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে, হোম ডেলিভারি নিতে পারবে। জি আচ্ছা, সরাসরি যদি আসতে চান, সরাসরি আসতে চাইলে আমাদের শপের লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। এখানে খুব সহজে আসার নিয়ম হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার, এখানে আসলে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স পেয়ে যাবে, সবচেয়ে বড় ভবন। এটার একদম সামনেই হাতের বাম পাশে 114 নম্বর শপ, খান কর্পোরেশন। বা আমাদের মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলেও আমরা তাদের রিসিভ করে নিয়ে আসবো। ওকে, এছাড়াও কিন্তু স্টেশনারি যত আইটেম আছে আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, প্রিন্টার মেশিন আছে, সবকিছু কিন্তু আপনারা এক দোকানে আসলেই পেয়ে যাবেন। জি।